প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন, আলহামদুলিল্লাহ। ওমান প্রবাসীদের জন্য বড় একটি সুখবর। দীর্ঘ 2.5 বছর ওমানের ভিসা বন্ধ থাকার পর এবার শীঘ্রই খুলতে যাচ্ছে ওমানের ওয়ার্ক ভিসা। আপনারা যারা ওমান আসার জন্য ইচ্ছুক তারা আর একটু ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ শীঘ্রই ওমানের ভিসা চালু হয়ে যাবে। আমরা জানতে পারি যে আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা পুনরায় চালু করার আশ্বাস দিয়েছেন ওমানের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়ায়ান। সোমবার রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইন বৈঠকে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে ওমানের শ্রমমন্ত্রী এই আশ্বাস দেন। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। বৈঠকে উপদেষ্টা অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের সুযোগ দেওয়ার জন্য ওমান সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ওমানের শ্রম বাজারে কেবল অদক্ষ শ্রমিক নয়, বরং চিকিৎসক, প্রকৌশলী ও নার্সের মতো দক্ষ পেশাদারদের নিয়োগের সুযোগ তৈরির জন্য ওমানি মন্ত্রীর ব্যক্তিগত সহযোগিতা কামনা করেন। বর্তমানে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসার উপর যে স্থগিতাদেশ রয়েছে তা দ্রুত পর্যালোচনার জন্য তিনি ওমান সরকারের প্রতি অনুরোধ জানান। জবাবে ওমানের শ্রমমন্ত্রী জানান যে 2023 সাল থেকে মূলত অনিয়মিত ও আনডকুমেন্টেড কর্মীদের বৈধ করার বিষয়টিকে প্রাধান্য দিতে সাময়িকভাবে নতুন ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ রাখা হয়েছিল। বর্তমান পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী 2 মাসের মধ্যেই বাংলাদেশের জন্য পুনরায় ভিসা চালুর ব্যবস্থা সচল করার প্রক্রিয়া শুরু হবে বলে তিনি উপদেষ্টা আসিফ নজরুলকে জানান। বৈঠকে ডক্টর আসিফ নজরুল অভিবাসন খাতকে সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি জানান, প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এই নিউজটি শোনার পর আমরা খুব আনন্দিত হলাম। যারা দীর্ঘদিন অপেক্ষা করছেন যে ওমানে আসবেন, তাদের জন্য এই সুখবরটি বিশাল বড় একটি সুখবর। আপনারা যারা ওমান আসতে চাচ্ছেন তারা আরেকটু অপেক্ষা করুন, তাহলে ইনশাল্লাহ আসতে পারবেন। তবে এই ওমানের বিষয়ে যদি আমি আপনাদেরকে বলি তাহলে বলে শেষ করতে পারবো না, কারণ বিশ্বের ভিতরে বলতে গেলে ওমানের যেই ধরনের সুযোগ সুবিধা দিয়েছে এবং বর্তমানে যে ধরনের সুযোগ সুবিধাগুলি অব্যাহত আছে, মনে হয় না যে বিশ্বের ভিতরে আর কোনো কান্ট্রিতে এই ধরনের সুযোগ সুবিধা খারিজির জন্য এবং আজনবীর জন্য কোনো রাষ্ট্রে দিয়েছে। তো সেই হিসাবে আমি মনে করি যে আমাদের বাংলাদেশিদের জন্য ওমানে সবচেয়ে সুযোগ সুবিধা আমরা বেশি পাচ্ছি। ওকে, সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।